প্রধানমন্ত্রী সফরের আরও বিস্তারিত জানবো। সহকর্মী দেবরাজ দেব বেজিং থেকে যুক্ত হয়েছেন। দেবরাজ দেব, জানাবেন প্রধানমন্ত্রী সফরের যে কর্মসূচিগুলো রয়েছে বিস্তারিত। ধন্যবাদ। আমি রয়েছি চীনের বেইজিং শহরে, যে শহরে আসলে প্রধানমন্ত্রী যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন সেই সফরে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি যে হোটেলে প্রধানমন্ত্রী আসলে উঠেছেন সেটি হচ্ছে বেইজিং এর একটি হোটেল, দ্য সেন্ট রেজিস হোটেল। সেইখানেই কিন্তু প্রধানমন্ত্রী এখন অবস্থান করছেন এবং চীনের স্থানীয় সময় 6টা 5 মিনিটে কিন্তু তিনি বাংলাদেশ বিমানে একটি বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন এবং তাকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। চীনের ভাইস মিনিস্টার স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশে যে চীনা রাষ্ট্রদূত তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো এই সফরে আসলে আগামীকালই কিন্তু সফরের যে মূল অংশ সেটি শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল চীনা সময় সকাল 11টা নাগাদ কিন্তু এখানে যারা চীনের যারা বাণিজ্যিক নেতারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে এবং একটি সেমিনারে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানেই বাংলাদেশ চীনের জন্য যে বিনিয়োগের জন্য যতখানি আসলে উপযোগী সেগুলোই কিন্তু বাংলাদেশের তরফ থেকে তুলে ধরা হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং বাংলাদেশে যে চীনের আপনার অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আরো বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও বাংলাদেশের তরফ থেকে আহ্বান জানানোর কথা রয়েছে এবং বিশেষ করে জ্বালানি খাতে যে ভবিষ্যতে যাতে জ্বালানি সংকট আসলে না হয় সেই সংকটগুলো মোকাবেলাতেও কিন্তু চীনের সাথে এক ধরনের অংশীদারিত্বের সম্পর্কেও যাবে বলে আমাদের এখানে যে বাণিজ্য প্রতিমন্ত্রী রয়েছেন নসরুল হামিদ তিনিও কিন্তু আমাদের জানিয়েছেন। এছাড়া চীন আমাদের বাংলাদেশের যোগাযোগ খাত এবং অবকাঠামো খাত এবং বিশেষ করে প্রযুক্তি খাতে কিন্তু বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে কথা হয়েছে বাংলাদেশের বিভিন্ন মহলের সাথে এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানি যে প্রায় 20টি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে এই সফরে এবং আগামীকালের এই ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পরে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সন্ধ্যা নাগাদ বাংলাদেশে চীনে অবস্থিত বাংলাদেশের যে রাষ্ট্রদূতের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে, সেখানেও যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরের দিন অর্থাৎ 10 জুলাই কিন্তু গুরুত্বপূর্ণ যে সমঝোতা স্মারক এবং চুক্তি সই অনুষ্ঠানটি সেটিও আসলে অনুষ্ঠিত হবে। সে পরপরই কিন্তু প্রধানমন্ত্রী চীনের যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শি জিনপিং তার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। সেখানে মধ্যাহ্নভোজের পরবর্তী সময়ে কিন্তু দুই নেতা আসলে বৈঠকে বসবেন এবং বিশ্লেষকরা যেটা বলছেন যে এই সফর কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ একটি সফর এবং অর্থনৈতিকভাবে কিন্তু এই সফরটা খুবই গুরুত্ব বহন করছে এবং ভূ রাজনৈতিকভাবে ওই সফরটা খুবই গুরুত্বের সাথে সবাই কিন্তু দেখছেন। তো চীনের বেইজিং এর এই হোটেল সেন্ট রেজিস থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরো তথ্য যখন আমরা আসলে সংগ্রহ করতে পারবো সে সময় আমরা বেইজিং থেকে দর্শকদের জন্য সরাসরি যুক্ত থাকবো। সহকর্মী দেবরাজ দেব যুক্ত ছিলেন বেজিং থেকে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে। শান্তবাজারে নিচ্ছি